এই পানিতে নামবে মনে হচ্ছে পানি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার কক্সবাজার আসার উদ্দেশ্য হচ্ছে প্যারাসাইলিং করা, যেটা আমার খুবই 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 পছন্দের একটা জিনিস। আজকে আমার ট্যুরমেট হচ্ছে সিয়াম সে হাই, হি ইজ মাই কলিগ। আমি আপনাদের যদি একটু আমার ব্যালকনিটা দেখাই, ব্যালকনি থেকে হচ্ছে আমার ওই পাশে তেমন কোনো ভিউ নেই, বাট এই পাশে দেখেন, যেটা আমি পাহাড় লাভার হিল লাভ করি, সেক্ষেত্রে এখানে আমার ছবিটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আমি যদি এটা প্রপারভাবে করতে পারি, সেক্ষেত্রে আমি আস্তে আস্তে ব্লগিং শুরু করব। চলুন শুরু করা যাক। এখন হচ্ছে সময় 8টা বাজে, 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এখন একটু বলি যে আমাদের এই প্যারাসাইলিং এর স্পটটা আমরা পাবো কোথায়। সিয়াম, আপনি একটু বলেন আমাদের প্যারাসাইলিং এর স্পটটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইনানি বিচ হিমছড়ির একটা জায়গা, দরিয়ানগর। এটা আপনি কলাতলি বিচ থেকে অটো বা সিএনজি করে যেতে পারবেন। সর্বোচ্চ 150 থেকে 200 টাকা হিসাব নেবে। ওইখানে নেমে টিকিট কাটতে হবে। আপনার 2000 টাকার আছে, একটা 2500 টাকার আছে। আমরা এখন টিকিটটা কাটলাম এখান থেকে। যেটা বিষয় হচ্ছে আমরা ওয়াটার টাচটা নিয়েছি দুইটা, এখান থেকে আমাদের থেকে নিল হচ্ছে 2200 টাকা। তো আপনারা কতটুকু করতে পারেন? এমনি নর্মালি এটা হচ্ছে 2500 টাকা করে বিক্রি করে। তা আমাদেরকে এতে কেন অফার করলো সেটা আমি বলতে পারতেছি না। হয়তো ওই অটোওয়ালা মামা যে ছিল, সে অটোওয়ালা মামার আরেকটা কথা, অটোওয়ালা মামা আমাদের থেকে 150 টাকা নিচ্ছে এখান থেকে এখানে পর্যন্ত। আমাদের বললো যে ঘুরবে কিনা বা আমরা আরো ঘুরবো কিনা, সেক্ষেত্রে আমরা বললাম যে না, আমরা দুইজন মানুষ, আমাদের এভাবে ঘুরতে গেলে ওনারা আমার একটা মোটা অঙ্কের একটা টাকা দেওয়া লাগবে, যেটা আসলে আমি ভেঙে ভেঙে গেলে আমার হয়তো হাফ হবে। এটা হচ্ছে বিচটা, আমরা ওই পার থেকে আমরা মূলত করা হয়। তারা এখন রেডি করে না, আমরা খুবই আর্লি আসছি। আরও কিছু টুরিস্ট আছে, তারা ওয়েট করতেছে বৈশা। তো তারা কতক্ষণ রেডি করে সেটা হচ্ছে দেখার বিষয়। আপনাকে ওঠার জন্য যখন টান দেবে, সামনের দিকে ওই দুইটা ধরা অবস্থায় দৌড়াইতে হবে। যখন উঠে যাবে, এদিকে ছেড়ে দিয়ে পাখির মতো কোনো সমস্যা নেই।
বা ধরে রাখেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। পুরো রাইডটা শেষ করার পরে গোটা যেখানে আছে না, রাইড শেষ করার পর যখন এখানে চলে আসবে আমরা এখান থেকে মাইক দিয়ে বলবো ভাইয়া হাতে ডাউন সাইডে একটা লাল কাপড় বানানো বেল আছে, তখন এটা ধরবেন 2 হাত দিয়ে। ভাইয়া আমাদের কাছে রেখে মাথার উপর চলে আসবে, আবার বলবো ছেড়ে দেন, সাথে সাথে এটা ছেড়ে দিয়ে আগের জায়গায় চলে যাবেন। এই যে লালটা উপরে চলে যাবেন, একদম উপরে থাকবে না আমার আমি এই যে উপরে বলতে এগুলো হ্যালো মামা, এই যে হ্যালো সিস্টার, ঠিক আছে। এটা ধরে আমি সামনে না, সোজা টেনে বুকের কাছে, বুকের কাছে বলতেই পাবে। 2 হাত দিয়ে, এই যে 2 হাত দিয়ে টেনে রেখে দিবেন। সামনে না সামনে না, পিছনে না। এখন ল্যান্ড করবে ইনশাআল্লাহ, সেফলি ল্যান্ড করবে। এই এই এই- এই পানিতে নামবে মনে হইতেছে। হয়ে গেল। একদম আমরা সবাই মিলে, আর আপনি একটু বাড়াইলে এতটুকু বুঝতেন না, এটা আসলে সিয়াম ভাইয়ের সাথে কি হয়ে গেল, আমি একটু ওয়েট করা লাগবে, একটু বসে আপনাকে দেবো যখন বাতাস একটু 10-20 মিনিট একটু ইয়া করবো। আমরা এখন আর ইয়া করবো না, হ্যাং করবেন না, বাতাস ঠিক আছে মানে তাদের ইয়াতে নেই, তাদের ডিরেকশন ঠিক নেই। বাতাসটা মানে এদিকে একবার আপনাকে যখন উঠে দিচ্ছি বাতাসটা 100 হঠাৎ করে এদিকে হয়ে গেছে। ও দেখেন পতাকাগুলো দেখছেন, আসলে এটা ব্যাড লাক, কিন্তু কেমন লাগলো? ভাষায় প্রকাশ করার মতো না আসলে। যখন উপরে উঠেছিলাম মানে সমুদ্রটা যে এত বড়, আসলে উপর থেকে না দেখলে বোঝা যায় না। আমার তো এক্সাইটেড লাগতেছে, বাট আপনার যে একটা অবস্থা হইলো, এই হচ্ছে বিপরীত সাইডে যখন ল্যান্ডিং করি তখন একটু প্রবলেম না ডিরেকশনটা একটু উল্টা ছিল, বাট এখন যদি ভিজে যায় এই অবস্থার মধ্যে তাহলে তো ঝামেলা আছে। অলরেডি পুরো ভিজে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছে আপনি অলরেডি পুরো ভিজে গেছেন। তো চলেন, আপনার একটু শুকানোর প্রয়োজন আছে। এখানে যারা যারা আসছে পর্যটক সবার প্রথম কিন্তু আমি বসছি রাইট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা এটা হয়তোবা সবাই এখন হয়তোবাই থাকবে, সতর্ক থাকবে, কেয়ারফুল থাকবে। বাতাস যখন আমাদের অনুকূলে থাকবে তখন আবার হচ্ছে রাইট হবে। এখন যাচ্ছি মাউন্টেন ডিউ খায়া, দেখি কতটুকু ভয়ের পরে জয় এনজয় করতে পারি। আর অলমোস্ট এখানে 2 জন এখানে পড়ে গেছে, বিকজ হচ্ছে বাতাসের যে ডিরেকশনটা আছে সেটা আসলে ঠিক দিকে ছিল না, যার কারণে পড়ে গেছে। বাট আমার এখন ভিজলেও কোনো প্রবলেম নেই, এখন হোটেলে যাব, যদি ভিজেও যাইতে সেক্ষেত্রে আমরা আবার চেঞ্জ করে তারপরে আসিয়াম হয়তো অলমোস্ট ভিজে গেছেই, চেঞ্জ করবে। সো দেখা যাক, লেটস সি। ভাই লালের উপরে ধরবেন, ঠিক আছে, যাই ধরেন আপনার কিন্তু ভিজতে হবে। আপনি যাই ধরেন আপনার ভিজতে হবে ভাই।
এখন যাচ্ছি হচ্ছে কাঁকড়া বিচ। মূলত ওইখানে টুরিস্টরা খুবই কম থাকে, তো কক্সবাজার আসলে যেখানে টুরিস্ট কম থাকে সেখানে ঘুরে মজা আছে। তো আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সুগন্ধা বিচে একটা স্ট্যাচু দেখলেন আপনারা, প্লাস্টিকের স্ট্যাচু। সেই স্ট্যাচুটা কিন্তু মূলত আপনার সেন্ট মার্টিন যে বিচটা আছে ওই বিচের থেকে তারা হয়তো যে প্লাস্টিক বোতল, তারপর হচ্ছে হলো প্লাস্টিকের যে ব্যাগস, ওই সমস্ত প্লাস্টিক দিয়ে তারা ওইটা বানাইছে। ওইটা বানানোর কারণ হচ্ছে যে আমরা ডেইলি ওই রকম এক একটা দানাও আমরা নিজেরা ক্রিয়েট করতেছি। আমরা সারা বাংলাদেশে যারা আমরা ঘুরতে যাচ্ছি, এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার যে প্রত্যেকে যদি একটু প্ল্যানিং করে যায় না, আমরা আসলে আমাদের আবর্জনা যেগুলো আছে ওই সমস্ত আবর্জনাগুলো আমরা একটু একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি। তা সেক্ষেত্রে কী হয়, আমাদের পরিবেশটা দূষণ না হয় না। তো এটা খুবই একটা সেন্সিটিভ একটা বিষয়, অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশের জন্য। যারা আসলে আপনারা ঘুরতে আসেন তাদের ক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করে বলবো যে আপনাদের যেই সমস্ত আবর্জনাগুলো আছে একটা নির্দিষ্ট আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি আরও চেষ্টা করবো যে আরও ভিডিও বানানোর জন্য, চেষ্টা করবো সামনে যতগুলো ট্যুরে যাই ইন্টারেস্টিং কিছু বানানোর জন্য। তো সাথে থাকবেন। কাঁকড়া বিচ থেকে হৃদয়।